স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। 2024 অলিম্পিক আর্জেন্টিনা ভার্সেস স্পেন। অলিম্পিক্সের কোয়ার্টার ফাইনালের শেষে মাঠেই হাতাহাতি ফুটবলারদের, আর্জেন্টিনা এবং ফ্রান্সের। ভারতীয় সময় শুক্রবার মাঝরাতে শুরু হওয়া কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে দিয়েছিল ফ্রান্স। আর তারপরেই মাঠেই দু দলের ফুটবলারদের হাতাহাতিতে জড়ালেন দুই দেশের ফুটবলাররা। আসুন কেন এরকম হলো একটু আলোচনা করে দেখা যাক। ফুটবল মাঠে আর্জেন্টিনা বনাম ফ্রান্স সাক্ষাৎকার মানেই যেন অশান্তি। অলিম্পিক্সের সেই ছবি দেখা পড়ল। সে সাথে ভারতীয় সময় শুক্রবার মাঝরাতে শুরু হওয়া কোয়ার্টার ফাইনাল ম্যাচে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়েছে ফ্রান্স। আর তারপরেই মাঠেই হাতাহাতি শুরু হয়েছে দুই দেশের ফুটবলারদের মধ্যে। শুরুটা হয়েছিল 2022 সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালের পরে। ফ্রান্সকে ফাইনালে টাইব্রেকার হারিয়ে বিশ্বকাপ জিতেছিলেন এলান্টেন অর্থাৎ লিওনেল মেসিরা, যে ফাইনালকে অনেকেই বিশ্বকাপের ঐতিহাসিক সর্বকালের সেরা ফাইনাল বলে মনে করেন। অভিযোগ উঠেছিল বিশ্বকাপে জেতার পর সেলিব্রেশনের সময় ফ্রান্সকে কটাক্ষ করে উৎসব করেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। দেশে ফিরে হুড খোলা বাসে চেপে শহরে প্রদক্ষিণের সময় আর্জেন্টিনার গোলকিপার এলিয়ানো মার্তিনেজের হাতে দেখা গিয়েছিল কিলিয়ান এমবাপ্পের একটি পুতুল। তা নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিশাল সরগরম পড়েছিল। সদ্য কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হয়েছেন লিওনেল মেসিরা। ফাইনালে কলম্বিয়াকে হারিয়েছে আর্জেন্টিনা এবং চ্যাম্পিয়ন হয়েছে। পরপর দুবার কোপা আমেরিকায় জেতেন মেসিরা। সেই সঙ্গে রেকর্ড সংখ্যক 16 বারের জন্য কোপা চ্যাম্পিয়ন হলেন আলবিসেলেনরা, ভেঙে দেন উরুগুয়ের রেকর্ড। সেই সাফল্যের পরেও আর্জেন্টিনা সেলিব্রেশনে উঠে এসেছে ফ্রান্স। ড্রেসিং রুমে ফ্রান্সের উদ্দেশ্যে বর্ণবিদ্বেষমূলক গান গাওয়ার অভিযোগ উঠেছে বলে জানা যাচ্ছে। পরে অবশ্য ক্ষমাও চেয়ে নিয়েছেন আর্জেন্টিনার ফুটবলাররা। তারপরেই প্যারিসের অলিম্পিক ফুটবলের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স। বিশ্বকাপের ফাইনালের হারের পর একবার যুযুধন দুই দেশ। হাই ভোল্টেজ এই ম্যাচে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারায় ফ্রান্স। দুবর্তু সেই ম্যাচের পর মাঠে টানলেন, সংঘর্ষে জড়ালেন দুই ফুটবলাররা। কিক অফের আগে আর্জেন্টিনার জাতীয় সঙ্গীত বাজার সময় গ্যালারি থেকে বিদ্রুপ ছুড়ে আসে। সেই থেকেই উত্তেজনা শুরু হয়। ম্যাচের 5 মিনিটে কর্নার শট হেডে গোল করেন ফ্রান্সকে এগিয়ে দেন মাতেতা। 84 মিনিটে ওলিয়াস একটি গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। শেষ মুহূর্তে দুটি সোনার সুযোগ নষ্ট করে ম্যাচের সমাধা ফেরাতে পারেনি কোচ হ্যাভিয়ারের ম্যাচ চেনার্সের ছেলেরা। সেমিফাইনালে মিশরের মুখোমুখি হবে আয়োজক ফ্রান্স। 16 মিনিটের সংযোজিত সময় দেন রেফারি। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ফ্রান্স শিবির। মাঠেই দুই দলের ফুটবলারদের ধাক্কাধাক্কি শুরু হয় এবং তাতে উত্তেজিত হয়ে পড়েন ফ্রান্সের কোচ থিয়েরি অঁরি। আর্জেন্টিনার ফুটবলারদের মেরে লাল কার্ড দেখেন ফ্রান্সের এনজো মিলোতে। সেই সময় তিনি রিজার্ভ বেঞ্চে ছিলেন। সেমিফাইনালে তাকে পাবে না ফ্রান্স। স্পোর্টস ফোরকাস্ট চ্যানেলে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।